আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি এমন একটি ভেষজের কথা বলবো যে সমস্ত মহিলাদের, যে সমস্ত আমার মা বোনদের সাদা স্রাবের সমস্যাটা রয়েছে, দীর্ঘদিন যাবৎ আপনার সাদা স্রাব হচ্ছে, আপনি ওষুধ খেয়েছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু মেডিসিন খেয়েছেন, কিন্তু আপনার এই সাদা স্রাবের সমস্যাটা আপনার ভালো হচ্ছে না। আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজের কথা বলে দিব, ঘরোয়া ফর্মুলায় আপনি নিজে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো বাজারে গিয়ে আপনাকে মেডিসিন সংগ্রহ করতে হবে না, কোথাও যেতে হবে না। একদম ঘরোয়া ফর্মুলায়, ঘরোয়া উপায়ে আপনি এই ভেষজটি তৈরি করবেন। এই ভেষজটি তৈরি করে আপনি খাবেন, ইনশাল্লাহ আপনার বহু পুরানা সাদা স্রাবের রোগ ইনশাল্লাহ ভালো হবে। আপনি সাদা স্রাবের রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যে সমস্ত আমার মা বোনদের এই সাদা স্রাবের সমস্যাটা রয়েছে, তাদের জন্য আমি ঘরোয়া ফর্মুলায় একটি ভেষজের কথা বলবো। একদম ঘরোয়া পদ্ধতিতে আপনি তৈরি করবেন। তো এই ভেষজটি তৈরি করতে আপনাকে কি কি উপাদান সংগ্রহ করতে হবে? সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে আমলকি। এই আমলকিগুলো কাঁচা হলে হবে না, একদম পাকা আমলকি আপনি সংগ্রহ করে নেবেন। এই পাকা আমলকি সংগ্রহ করলেই হবে না, এই পাকা আমলকি সংগ্রহ করে আপনি এই পাকা আমলকির বিচিগুলো বের করে নেবেন। এই পাকা আমলকির বিচিগুলো বের করে আপনি রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে এগুলোকে গুঁড়া করে পাউডার করে নেবেন। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে মেসরির গুঁড়া আপনাকে সংগ্রহ করে নিতে হবে। সেটি শুধু মেসরি হতে পারে অথবা তাল মেসরি হতে পারে। তো এই 2টি উপাদান দিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন। তো ভেষজ তৈরি করার নিয়মটা কি, পদ্ধতি কি? ভেষজ তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি এই পাকা আমলকির বীজের যে পাউডারটা আপনি তৈরি করলেন, সেই পাউডার থেকে 1 চা চামচ পাউডার নেবেন এবং তালমিশ্রির গুঁড়া থেকে 1 চা চামচ তালমিশ্রির গুঁড়া আপনি নিয়ে নেবেন। এই 2 চা চামচ আপনি 1 গ্লাস পানির মধ্যে ভালো করে দিয়ে দিবেন, দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন। 1 চা চামচ হলো পাকা আমলকি বীজের পাউডার, আর 1 চা চামচ হলো আপনার তালমিশ্রির গুঁড়া। এই 1 গ্লাস পানির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে আপনি একত্রে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে যখন আপনার মিশানো হয়ে যাবে, তখন আপনার জন্য এটি একটি পাওয়ারফুল, একটি কার্যকরী একটি ভেষজে পরিণত হবে। তো এই ভেষজটি আপনি কখন সেবন করবেন? এই ভেষজটি আপনি সেবন করবেন প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে ভরা পেটে আপনি এই ভেষজটি সেবন করবেন। রাত্রিবেলা যখন আপনি খাবার খাবেন, খাবার খেয়ে যখন আপনি শুয়ে যাবেন, শোয়ার আগে আপনি এই ভেষজটি তৈরি করে, এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে আপনি এই ভেষজটি তৈরি করবেন। তৈরি করে আপনি রাত্রিবেলা শোয়ার আগে এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে আপনি খেয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, এই ভেষজটি আপনি কতদিন পর্যন্ত খাবেন? এই ভেষজটি আপনি কমসে কম আপনি 1 মাস পর্যন্ত খাবেন। আপনার রোগের ধরন যদি বেশি হয়ে থাকে, রোগ যদি আপনার মারাত্মক হয়ে থাকে, তাহলে আপনি 3 মাস পর্যন্ত খেতে পারেন। সর্বনিম্ন আপনাকে 1 মাস পর্যন্ত খেতে হবে। আপনি 5 থেকে 7 দিন খাওয়ার পরেই কিন্তু এর রেজাল্ট আপনি বুঝতে পারবেন যে আপনার অতিরিক্ত সাদা স্রাব হতো, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা ভালো হচ্ছে। সেটি কিন্তু আপনি 5 থেকে 7 দিনের মধ্যেই বুঝতে পারবেন। তবে 5 দিন বা 7 দিনে কিন্তু আপনার এই সমস্যাটি ভালো হবে না। এই সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে চাইলে আপনাকে 1 মাস অথবা 3 মাস পর্যন্ত আপনাকে এই ভেষজটি এই নিয়মে, এই পদ্ধতিতে তৈরি করে আপনাকে প্রতিদিন খেতে হবে। সম্মানিত দর্শক, যে সমস্ত মা বোনদের এই সাদা স্রাবের সমস্যাটা রয়েছে, এই সাদা স্রাবের সমস্যা শুধু আপনার সাদা স্রাবের সমস্যাই যে এরকম না, এই সাদা স্রাবের সমস্যার কারণে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরুন, আপনার এই অতিরিক্ত সাদা স্রাবের কারণে আপনার তল পেটে ব্যথা হতে পারে, আপনার পেটে সমস্যা হতে পারে, আপনার পায়খানা ঠিকঠাক মতো ক্লিয়ার হবে না, কোষ্ঠকাঠিন্য হতে পারে, মাথা ব্যথা করতে পারে, আপনার মাজা ব্যথা করতে পারে, মাসিকের সময় তল পেট ব্যথা করতে পারে। এরকমভাবে বিভিন্ন সমস্যায় কিন্তু আপনাকে দেখা দিবে। এবং সর্ববৃহৎ যে সমস্যাটি আপনার দেখা দিবে, সেটি হচ্ছে আপনার দিন দিন আপনার যৌন চাহিদায় কিন্তু আপনার অনীহা সৃষ্টি হবে। তো যে সমস্ত মা বোনদের এই সাদা স্রাবের সমস্যাটা রয়েছে, আপনারা এই ভেষজটি আপনারা অবলম্বন করতে পারেন। ইনশাল্লাহ আপনার এই অতিরিক্ত সাদা স্রাব থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই মুক্ত করবেন।
সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।